নবীর উম্মতের দল, ওই কোরআনের পাওয়ার এখনো আছে না নাই? আরো আওয়াজ দেওয়া আছে না নাই? ও যুবক ভাই আমার, ওই কোরআনের পাওয়ার এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে রে বাবা। ওই আমাদের এই গাজীপুরের ছেলেরা বিদেশ চাকরি করে, আছে না নাই? কথা কয় না। ওই বাংলাদেশের এক যুবক বিদেশের বাড়ি চাকরি করে, ওখানে কয়েকজন বাঙালির সাথে পরিচয় হয়ে গেল। কয়েকজন বাঙালি মিলে মাসোয়ারা করলেন, বিদেশে তো বাংলাদেশের মতো এত ঘন ঘন মসজিদ নাই। কথা কয় না, কি আসেনি? আমার এক বন্ধু বিদেশে থাকে, ও বলে বাংলাদেশের 200 টাকা ভাড়া দিয়া জুমার নামাজ পড়তে যায়। কয়েকজন যুবক মিলে মাসোয়ারা করলেন, 2টা রুম নিলেন, একটা রুমে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর একটা রুমের মধ্যে এরা মিলে সবাই ঘুমাবে। এদের মধ্য থেকে একজনের ইমাম বানাইলেন। দিনকাল খুব ভালো যায়, নামাজ পড়ে ডিউটি শেষ করে আসার পর মাগরিব ইশা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে। এর মধ্যে একটা যুবকের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ কোরআনের বড় পাগল। আব্দুল্লাহ ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে। এরে নবীর উম্মতের দল, সব বন্ধুরা মিলে মিলে ডিউটি করে, আবার রুমে এসে ঘুমায়। দিনকালগুলা ভালোই কাটতে আরম্ভ হল। হঠাৎ করে একদিন এক এক করে অফিস থেকে সবাই আসলো, কিন্তু ওই কোরআনের পাগল আব্দুল্লাহ আজ আব্দুল্লাহর অফিস থেকে বাসায় আসে না। সব বন্ধুরা খবর নিলেন, নেওয়ার পরে দেখে আব্দুল্লাহর খবর নেই, অফিসেও আব্দুল্লাহ নাই। কান্নার আওয়াজ আরম্ভ হয়ে গেল। এইখানে তোর কোনো ভাই নাই, ওর কোনো বোন নাই। বিদেশের বাড়ি একটা বাঙালি পাইলে বড় আপন মনে হয়। কথা কয়, কান্নার আওয়াজ আরম্ভ হয়ে গেল। আব্দুল্লাহর কোনো খবর পাওয়া যায় না। আব্দুল্লাহর মোবাইল বন্ধ, ইমেল বন্ধ, জিমেল বন্ধ, ফেসবুক বন্ধ, সব বন্ধ হয়ে গেল। ওই রাত কান্না করে করে যুবকেরা কাটাইলো। তারপর দিন হয়ে গেল, কত বিজ্ঞপ্তি দিল, কোনো খবর নাই। এক এক করে কান্নাকাটি করে করে 1 মাস, 2 মাস, 3 মাস হয়ে গেল, আব্দুল্লাহর কোনো খবর নাই। সবাই কান্দে, একসাথে ছিলাম, আব্দুল্লাহ কোথায় গেল মনে হয় কে জানি মেরে ফেলছে, কারণ বিদেশে তোর কোনো আত্মীয় স্বজনও নাই। কান্নার আওয়াজ, সবাই কান্দে। এই 3 মাস যখন হয়ে গেল, হঠাৎ করে একদিন ফজরের নামাজে দাঁড়াইল। ইমাম সাহেব বলে কাতার সোজা করেন, বলে কি বলেন। ইমাম সাহেব যখন পিছন দিকে তাকাইলেন, তাকায় দেখে 3 মাস আগের হারানো আব্দুল্লাহকে নামাজের সামনের কাতারে দেখা যায়। ইমাম সাহেব ইশারা দিলেন, আব্দুল্লাহ আকামত হয়ে গেল, তোর সাথে আমার কথা আছে, তুই যাইস না। আব্দুল্লাহ যাইস। এবার নামাজের সালাম যখন ফিরাইলেন, আব্দুল্লাহ দৌড়ে ইমাম সাহেবের গলা জড়ায় কান্না আরম্ভ করে দিল। ইমাম সাহেব কইরে আব্দুল্লাহ, ইমাম সাহেব কান্দে, বন্ধু বান্ধবেরাও কান্দে, আর কয় আব্দুল্লাহ তুই কোথায় ছিলি বল, এই 3 মাস তুই কোথায় ছিলি বল রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয় হুজুর, আমি যে অফিসে চাকরি করি, ওই অফিসে আমার পাশের টেবিলে একটা খ্রিস্টান মেয়ে চাকরি করে। আমি 1 মাস 2 মাস করে করে খ্রিস্টান মেয়েটার ভালোবাসায় আবদ্ধ হয়ে গেলাম। যেদিন আমি অফিস থেকে আসি নাই, ওই দিন আমি মেয়েটাকে বললাম তোমাকে আমি বিবাহ করতে চাই। খ্রিস্টান মেয়েটা আমাকে কয়, বাঙালি মুসলমান, আমারে যদি বিবাহ করতে চাও, আমার আব্বা আম্মার কাছে তোমার প্রস্তাব দেওয়া লাগবে। আমি রাজি হয়ে গেলাম। আমার ওর বাসায় নিয়ে গেল।
এবার ওর আব্বা আম্মার কাছে আমি বিয়ের প্রস্তাব দিলাম। ওর আব্বা আম্মা আমাকে বলল, বাঙালি মুসলমান, যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও বাধা নাই, কিন্তু 4টা শর্ত মানা লাগবে। 1 নাম্বার শর্ত, তোমার মোবাইল, ইমেল, জিমেল সব বন্ধ করে দিতে হবে। আমি রাজি হয়ে গেলাম। 2 নম্বর শর্ত, তুমি কাউকে পরিচয় দিতে পারবা না। আমি রাজি হয়ে গেলাম। 3 নম্বর শর্ত, তুমি তোমার রুমে যাইবা, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আর কিছু আনতে পারবা না। আমি রাজি হয়ে গেলাম। 4র্থ শর্ত, আমরা এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাব, ওখানেও তোমাকে চলে যেতে হবে। আমি রাজি হয়ে গেলাম। এবার আমাকে বলে, যাও তোমার রুমে যায় প্রয়োজনীয় কাগজপত্র গুলা নিয়ে আস। এরে ইমাম সাহেব, আমি যখন রুমের মধ্যে এসে ঢুকলাম, কাগজপত্র গুলা নিলাম। আমি যে কোরআন পড়ি, কোরআনটা তো তাকের উপরে রাখা আছে। আমি যখন প্রয়োজনীয় কাগজপত্র গুলা ব্যাগের মধ্যে নিয়ে চলে যাই, কে জানি কয়, আব্দুল্লাহ, আমি বুঝি তোর প্রয়োজনীয় হতে পারলাম না। আমি 1 কদম সামনে যাই, আরেক কদম পিছনে যাই। আমার মন বলে, কোরআনটা এবারে ডাইকা ডাইকা কয়, আব্দুল্লাহ, তুই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাও, আবারে বুঝি নিবি না। ও হুজুর, আমি 1 কদম 2 কদম সামনে যাই, আবার পিছনে আসি। শেষ পর্যন্ত আমি কোরআনটাকে ব্যাগের মধ্যে ঢুকাইয়া আমি এবার নিয়ে গেলাম। ওদেরকে আমি বলি নাই কোরআনের কথা। আমার বিবাহ শাদী হয়ে গেল। এই শহর ছেড়ে অন্য শহরে আমরা চলে গেলাম। ওখানে আবার একটা চাকরি নিলাম। আমাকে থাকার জন্য একটা রুম দিল। ওই রুমের মধ্যে আমি কোরআনটাকে কোথায় রাখবো চিন্তা ভাবনা করলাম। আমি আমার দরজা বরাবর একটা তাক বানিয়ে নিলাম। আমি কোরআনটারে তাকের উপরে রাখলাম, কিন্তু কোরআন ধরিও না, কিন্তু কোরআন আমি পড়িও না। আমি বড় ব্যস্ত, আমি কিন্তু কোরআন পড়ার সুযোগ নাই, ধরারও সুযোগ নাই। ইমাম সাহেব, আমি প্রত্যেকদিন অফিসে যাওয়ার সময় কোরআনের দিকে তাকায় অফিসে যাই, আবার অফিস থেকে আইসা কোরআনের দিকে তাকাইয়া ঘরের মধ্যে ঢুকি। এরে ইমাম সাহেব, গত 2 দিন আগে অফিস থেকে আমি আসার পরে আমি কোরআনের দিকে তাকাইলাম। তাকায় দেখি আল্লাহর কোরআনটা তাকের উপরে আর নাই। আমার কলিজার মধ্যে আগুন ধরে গেল। আল্লাহর কোরআন কই, আল্লাহর কোরআন কই। আমি একটা চিৎকার দিয়া বিবিরে যায় বললাম, বিবি, এখানে একটা কিতাব ছিল, এটা কোথায়? আমার বিবিকে আমি বলতে পারি না সব। আমি বললাম, বিবি তাড়াতাড়ি বল, এই কোরআন কোথায় রাখছো বলো। বিবি কয়, স্বামী 3টা মাস হয়ে গেল, আপনি তো একদিন ওই বইটা ধরেনও নাই, পড়েনও নাই। ও স্বামী, আপনি তো বলেন না এটা দরকারি বই। বিবিরে কয়, বিবি তাড়াতাড়ি বলে, কিতাব তুমি কি করছো? বিবি কয়, স্বামী, আমি আজকে ঘরের ময়লা পরিষ্কার করতেছিলাম, আমি ময়লার সাথে নিয়া এই কিতাবটারে ডাস্টবিনে ফেলে দিয়েছি। যুবক ইমাম সাহেব, এই কথা শুনার পর আমার কান্নারও বেড়ে গেল। আমি বললাম, বিবি তুই কি করলি, কি করলি, কি করলি? আবার আল্লাহর কোরআন বুঝি ডাকবি না। আমি বললাম, বিবি কোন ডাস্টবিনে ফেলাইছো আবার একটু বল। বিবি কয়, ওই ডাস্টবিনে ফেলাইছি। এরে ইমাম সাহেব, আমি একটা দৌড় দিলাম। দৌড়াইতে দৌড়াইতে ডাস্টবিনের কিনারে গেল, যায় দেখি আল্লাহর কোরআন দেখা যায় মানুষের ময়লার নিচে পড়ে আছে। রে ইমাম সাহেব, আমি আবার জামা খুইলা ওই ডাস্টবিনে নামলাম। যেমনি হোক আল্লাহর কোরআন আমার উদ্ধার করতে হবে। আমি নাইমা তালাশ করে দেখি কোরআন পাওয়া যায় না। আমি তালাশ করতে 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 একটা সময় কোরআনটারে পেয়ে গেলাম। পাওয়ার পর আমি ময়লা পরিষ্কার করে কোরআনটারে চুমু খাইলাম, আর ওই কোরআন নিয়ে দৌড়ানো আরম্ভ করছি।
ওরে ইমাম সাহেব, এক রাত একদিন দৌড়ানোর পর আমি আইসা গোসল করে আবার ফজরের জামাতে হাজির। এরে গাজীপুর এলাকার মুসলমান, বুঝে থাকলে বড় যুবক তো কোরআন পড়েও নাই, ধরেও নাই, যুবক তো খ্রিস্টানি প্রায় হয়ে গেছে। এই যুবকের আবার হেদায়েতের উসিলা কে বানাইছে? আর জোরে বলো কে? কিসের উসিলায়? জোরে কও, আর জোরে কও কিসের উসিলায়? রে যুবক ভাই, এই জন্য বলি রে বাবা, কোরআনটা পড়লেও সওয়াব হয়, কোরআন ধরলেও সওয়াব দিবে কে? এ নবীর উম্মতের দল, এই কোরআন যার কাছে যা গেল সেই দামি হয়ে গেল, সেই দামি হয়ে গেল, আল্লাহ তাকে দামি বানায় দিল। এই কোরআন নাজিল করা হলো নবীর কাছে। আমার নবীর দাম বেশি না কম? কথা কয় না, বেশি না কম? এই জোরে কও, বেশি না কম? আমার নবীর দাম জিয়াউর রহমান থেকে বেশি না কম? শেখ মুজিবুর রহমান থেকে বেশি না কম? আমার নবীর দাম এরশাদ সাহেব থেকে বেশি না কম? জোরে বলো, বেশি না কম? তাহলে আমার নবীরে যারা নবী মানে না এই দেশে, তাদের থাকার কোনো অধিকার আছে? একটা দল আছে এই দেশে, তারা আমার নবীরে নবী মানে না, তারা তাদের মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে, ঠিক কিনা বলে? আর যারা আমার নবীকে নবী মানে না, তাদের এই জমিনে থাকার কোনো অধিকার? কারণ নবী বলেছেন না, খাতামুন নবিয়্যিন আলা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে? আসবে? তাহলে কাদিয়ানীরা আমার নবীকে নবী মানে না। আমার উস্তাদ বুখারীর উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বিদায় হওয়ার আগে বাংলার রাজে ঘুরে ঘুরে বর্তমান প্রধানমন্ত্রীর কাছে একটি আবদার জানিয়েছেন, এই দেশে যারা আমার নবীকে নবী মানে না, শেষ নবী মানে না, এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে হবে রাষ্ট্রীয়ভাবে, ঠিক কিনা বলে? আমার নবীকে যারা নবী মানে না, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। আজ এই গাজীপুরের ময়দান থেকে হাজারো মানুষ নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর কাছে জানাইতে চাই, এই দেশে যারা আমার নবীকে শেষ নবী মানে না, ওই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। কারা কারা একবার হাত তুলে আল্লাহকে দেখাও। আমাদের দাবি একটাই, নবীর পরে নবী নাই সংসদে। কথা কানা, নবীর পরে সংসদে কাদিয়ানীরা। ভাইরা আমার, কোরআন নবীর উপরে নাজিল হইল, নবীর দাম বাড়ায় দিল কে? কথা কয় না, কে বাড়াইল? ছোট নবী না বড় নবী? এইদিকে যাব না, সামনে চলি। যেই ফেরেশতা কোরআন নিয়ে আসলো, ওই ফেরেশতার দাম বেশি না কম? জিবরাইল ফেরেশতার দাম বেশি না কম? এবার সামনে চলেন, এই কোরআন যদি কোন মাসে নাজিল হইল, ওই মাসের দাম বেশি না কম? কোরআনকে যদি আল্লাহকে যদি বলি, আল্লাহ কোরআন আপনি কোন মাসে নাজিল করেছেন, আল্লাহ কয় আমারে জিজ্ঞাসা করার দরকার নাই, আমার কোরআনেরই প্রশ্ন কর, আমার কোরআন জবাব দিয়া দিবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসের দাম বেশি না কম? যদি বলি আল্লাহ কোরআন কোন রাতে নাজিল করেছেন, তা আমার জিজ্ঞাসা করার দরকার নাই, কোরআনের প্রশ্ন কর। কোরআনকে যদি বলি কোরআন তোমাকে কোন রাতে নাজিল করেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আল্লাহর কোরআন বলে আমাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করলো। এই লাইলাতুল কদরের দাম কেন বেড়েছে জানো নি? বলে লাইলাতুল কদরের দাম কত? বলে 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি
প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলবেনি কোরআন জানিয়ে দিবেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? ও নবীর উম্মতের দল, এই জন্য ভাই পা দুটা ধরে বলে যাই, কোরআনটার সাথে সম্পর্ক লাগায় দাও, তোমার আমার দামি বানায় দিবেন কে বানাবে? এ যুবক ভাই, আমিও তো তোমাদের ভাই, আমার বয়স কিন্তু বেশি না। যদি আমাকে প্রশ্ন করি আলামিন সাইফি, আজ তুমি উপরে এই মানুষগুলার নিচে কেন? আমি একটাই বলবো, আমার কোনো ইলম নাই, যোগ্যতা নাই, আমার কোনো দাম নাই, চেহারাও সুন্দর না। এই চেয়ারে বসার একটাই কারণ, এটা হলো একমাত্র কেবলমাত্র কোরআনের বরকত, ঠিক কিনা বলে? এ যুবক ভাই আমার, এই জন্য বলে যাই, সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করে দাও, সন্তানটারে কোরআন পড়াও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, অ্যাডভোকেট বানাও। এই অ্যাডভোকেট হইয়া মানুষের কপালে ছুরি চালাবে না, এই ইঞ্জিনিয়ার হইয়া রাস্তার ইট চুরি করবে না, ঠিক কিনা বলো? এ গাজীপুর এলাকার মুসলমান, আজকে ডাক্তারেরা কসাই হয়ে গেছে, ঠিক কিনা? সব ডাক্তার না, কিছু ডাক্তার। কেন? কোরআনের আওয়াজ নাই, ঘরে শান্তি নাই, 80% ঘরের মধ্যে অশান্তি। ঠিক কথা হয় না? কত ঘরে অশান্তি? 80, আরো বেশি হবে মনে, আমি কম বলছি, ঠিক না? 80 ঘরের মধ্যে অশান্তি, শান্তি নাই। কেন? কোরআন নাই। কথা কয় না? কেন কোরআন নাই? বিবিও টেলিভিশন চায়, স্বামীও টেলিভিশন চায়, বুড়াই টিভি চায়, বিড়ি খায়, জুয়াও খেলায়, বুড়াই টিভি চায়। আরে বুড়া সাউন্ড দেখে আবার যুবকরাও কথা কয় না? কিছু বুইরা এমন আছে এখনো দাড়িস আছে, কিছু বুইরা এমন আছে এখনো দাড়িস আছে, ঘরের জোয়ান পোলার মতো জোয়ান হইতে চায়, ঠিক না? বুইরা টিভি চায়, বিড়ি খায়, জুয়াও খেলায়, বুইরা বিড়ি খায়। এমন বুইরা আছে না নাই? কথা কয় না? আছে না নাই? অশান্তি ঘরে কি ওষুধ কত, সব জায়গায় কত, কোন দিকে যাবো, সময় তো কম, ঠিক না? অশান্তি। স্বামী স্ত্রীরে মানে না, স্ত্রী স্বামীরে মানে না, পোলায় বাপেরে মানে না, বাপে পোলারে মানে না। কথা কয় না? স্বামী যায় অফিসে, স্ত্রী যায় পার্কে ঘুরতে, ঠিক নেই? কেন? কারণ কি? আরে আগের জমানায় স্ত্রী স্বামীর নামই নিত না। কথা কয় না? আমরা শুনছি, একটা গল্প বলি। এক বিবি সাহেবের স্বামীর নাম ছিল আব্দুল সালাম। নাম ছিল কি? এখন বিবি সাহেব চিন্তা করলো, সালাম ফিরিতে গেলে তো আমার স্বামীর নাম নেওয়া লাগবে। আগের জমানার মুরব্বীরা দেখবেন ঘুমটা দিয়ে আড়ে, ওই যে বোরকা উপরে আবার ছাতিও নেই। কথা কয় না? এখনো কিছু আছে না নাই? দেখবেন একেবারে অবস্থা খারাপ, বুড়ো হয়ে গেছে, কত পর্দা। এই বিবিরা স্বামীর নাম নিত না। হ্যাঁ, এখন কয়েক কি রে, আমার ঘরের এটার নাম তো আব্দুল সালাম, তাহলে আমি সালাম ফিরিতে গেলে তো নেওয়া লাগবে। এখন সালাম ফিরে আমার ঘরের হইতে আর আমার ঘরের হইতে, মানে এত স্বামীরে সম্মান করতো। মানে আমার মানুষ তো বুঝে না, স্বামীর নাম নিলেই মনে করতো মহাপাপ। কথা কয় না? আর এখন বিবিরা মাঝে মধ্যে স্বামীরে সাইজ করে মারে। এ কথা কষ্ট না, আমার কাছে মাঝে মধ্যে আসে। আমি কিছুদিন আগে প্রোগ্রাম করতে গেছি ওই গোপালগঞ্জে, চিনেননি? গোপালগঞ্জ
গোপালগঞ্জ মুকসেদপুরে, আর এলাকার নাম বলে দিছি, রেকর্ডিং হইতেছে। প্রোগ্রাম করতে গেছি, এক লোক আসলে কয়, হুজুর আপনার সাথে পার্সোনাল কথা আছে। ওখানে আইম্মা পরিষদের মাহফিল, হাজার হাজার মানে মানুষ, শত শত আলেম, উলামায়ে কেরাম, আমি ছিলাম ওখানে। শেষে আলোচনা করছি, এখন উলামায়ে কেরাম তো আইসা দেখা সাক্ষাৎ করতেছে। এখন এই যুবক বলতে আপনার সাথে আমি দেখা করব, এখন বলতেছে দেখো আমি কি চাইলে সবাই বের হয়ে যেতে, ব্যাপার কি? আমি বললাম ঠিক আছে একটু বের হন, যুবকটা কান্না করতেছে, একটু দেখা করো। আমি কি তোমার মনের ব্যথা কি? হুজুর আমার বউ দুইটা খালি আমার মারে, কি করবো? আমি কি মারে কা? বউ হইলো বিয়ে পাস, খোদার কসম একটা কথা যদি মিথ্যা হয়, বউ হইলো বিয়ে পাস, আমি আয়ে পাস, কিন্তু আমি বিয়ের সময় মিথ্যা কথা বলছি, আমিও বিয়ে পাস। কিন্তু বউ এখন সরকারি চাকরি পেয়েছে, আমার আর চাকরি হয় নাই, এখন কিছু হইলি মারে। এই যে কয়দিন আগে দেখেন বক্সিন মাইরে আমার নাক ফাটাইয়া লাগছে। হে যুবক, কোরআন শিখাবি নাকি তারে নারে বন্ধুরে ঘুরবি চিন্তা করা? আমি বললাম তারপরে কয় আমার নাক দিয়ে রক্ত যাইতেছে, একটু ধরলো না, রাত্রে শুইতে গিয়া দেহে রক্ত বালিশ ভিজে গেছে। আমার কয় সরি। আমি এখন কি করবো? আমি সেইটার এক নম্বরে তালাক দে, পরে তুই তাবলিগে যাবি, যে 3 ছেলে লাগে হুজুরে, আবার কোরআন ওলা একটা মেয়ে বিয়ে করবি, এই মহিলা মাদ্রাসার একটা মেয়ে বিয়ে করবি, এই মেয়েটা তোকে দেখবি আল্লাহ এবং নবীর পরেই সম্মান করবে, ঠিক কিনা বলে? আজ কোরআন নাই, শান্তি। বিয়া করছো যে এক করার সময় পার্কে ঘুরিন না মায়া, আর রাবিয়া বসির মতো শান্তি খুঁজো, ঠিক না? এমন মাশাআল্লাহ কিছু যুবকেরা এবার ফিরছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখতেছে, মহিলা মাদ্রাসার মায়া বিয়া করবো। কোন মাদ্রাসা? আমি হোটেলে খাইতে গেল শান্তি হয় না, একজনের দিকে চিনে ফেলে তো ইউটিউবে বয়ান দেখে, হুজুর একটু কথা, হুজুর বিয়া করতেছে, আর মহিলা মাদ্রাসার মেয়ে কোথায় আছে? কারণ এখন যুবকেরা বর্তমানে দেখবেন অনেক যুবকেরা নিজে শার্ট প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, কিন্তু বিবিদেরকে হাত মোজা পা মোজা পরায়। কথা কারণ আছে না নাই? আমি তো সারা বাংলাদেশ আল্লাহ আপনাদের দোয়ায় ঘুরাই, ঘুরতে গিয়া দেখলাম, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে ভার্সিটি পড়ে কিন্তু মেয়ে হাত মোজা পা মোজা একেবারে 100% পর্দা করায়। কারণ এখন যুবকেরা বুঝতে পেরেছে, কি বুঝতে পেরেছে? যে এত টাকা দিয়া এত কষ্ট করে কামাই করে বউ খায়, আর এই বউ বিনা টাকায় মানুষে দেখে দেবো রাস্তা দিয়া। কথা কয় না? কদু গাছ, কত বাঙালি কত বোকা, কদু গাছের মধ্যে একটু ভালো যদি কদু গাছ হয় তাইলে লাগাই দেয়, জুতা টাঙ্গায় দেয়। কি টাঙ্গায় দেয়? কি টাঙ্গায়? অর্থ কি? এই আমার কদু গাছের দিকে তাকাইলে তোর জুতার বাড়ি। কথা কয় না? আবার কদু গাছ যদি একটু ভালো হয়, আমি তো মাঝে মধ্যে গ্রামও যাই গিয়ে ওয়াজ করতে গাড়ি দিয়ে দেখি, আর কি ভালো হইলে দেখি আবার ঝাড়ু টাঙ্গায় দেয়। ঝাড়ু কি টাঙ্গায়? এই কদু গাছ একটা কয় টাকা দামের লাগাইলা, ঝাড়ু টাঙ্গানোর অর্থ কি? এই বদনজর আমার কদু গাছের দিকে তাকাবি না, তাহলে ঝাড়ুর বাড়ি। কথা কয় না? আর বোকা মুসলমান নিজের বিবিকে সাজায় গুছায় রাস্তা দিয়ে নিয়ে যায়, কত বদনজর লাগায় দেয়। এই জন্য তো তোমার কথা শোনে না, ঠিক কিনা বলে? এ নবীর উম্মত, বলতে চাইছিলাম কোরআন দরকার আছে না নাই? ঘরের মধ্যে কোরআনের আওয়াজ চালু করে দাও, নিজে কোরআনটা শিখে নাও, সন্তানের কোরআন শিখাও, বিবির শিক্ষা দাও, সকাল বিকাল কোরআনের আমল চালু করে দাও, কোরআনের সাথে একটু সম্পর্ক লাগায় দাও। পুরুষের থেকে মহিলাদের দিন শিখার দরকার বেশি না কম? এদিক দিয়ে কয় না বেশি না কম? কারণ মহিলার হলো ফ্যাক্টরি। মহিলা কি? কথা কয় না? ফ্যাক্টরি যদি ভালো হয়, খোলা যদি ভালো হয়, খোলা ভালো হয়। কথা কয় না? ঠিক না? যেটার মধ্যে থেকে আসবে ওটার আগে কোরআন ওরা বানাইতে হবে, ঠিক কিনা বলেন? আগে তো মহিলা মাদ্রাসা তেমন ছিল না, মাশাআল্লাহ ইদানিং মহিলা মাদ্রাসা হইতেছে, আরো দরকার আছে না নাই? এই যে আপনাদের তালিমুস সুন্নাহ বালিকা মাদ্রাসা, এইটা দরকার আছে না নাই? কারা কারা এটার পক্ষে হাত তোলেন তো? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, হক্কানি আলেম ওলামা যেখানে, বন্দরা যেখানে, মাজার পূজারি যেখানে, গান বাজনা যেখানে, হিন্দু পূজা যেখানে, কয় কি রে পূজা সাথে এলে কারা এত লোক?
দেওয়ান লাগবো না, আমি গুছাইতে আছি, ধরো আমরা বুঝি ওয়াস্ত প্রত্যেক দিনই করি, কথা কয় না। তাইলে মাদ্রাসার পক্ষে আছি তো ইনশাআল্লাহ। তাইলে যদি পক্ষে থাকেন মাদ্রাসার জন্য, কোরআনের জন্য জীবন দিতে সবাই তো রাজি, ঠিক না? কিছুক্ষণ আগে একটা পরীক্ষা হয়েছে, এখন একটা ভাইবা হবে, বুঝেননি? আগে পরীক্ষা হয়েছে কি রিডিং, এখন